কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মর্যাদাশীল জায়গায় বসাবেন, যার দোয়া আমরা আজানের পরে আল্লাহর কাছে নিয়মিত করে থাকি। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ও আল্লাহ, আপনি যে ওয়াদা করেছেন আমাদের প্রিয় নবীকে আপনি মাকামে মাহমুদে বসাবেন। মাকামে মাহমুদের মর্যাদা কি হবে? মুফাসসিররা মুহাদ্দিসরা অনেক কথা বলেছেন। এমন মর্যাদা আল্লাহ দিবেন, দুনিয়ার কোনো মানুষ কেন আল্লাহর পরে এরকম মর্যাদা আল্লাহ কাউকে কোনো জায়গায় দেন নাই। কি ধরন হতে পারে তার কতকগুলা প্রকরণের মধ্যে সালাফরা একটার কথা বলেছেন, আল্লাহ হাসরের ময়দানে নবীজিকে এমনভাবে বসাবেন যেই ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা হাসরের ময়দানটা তার সামনে তিনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন প্রথম আপনার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলা হলো, কাফের মুশরিকরা আপনার প্রতি কি অত্যাচার করেছে, আপনার সেই সকল প্রাথমিক সাহাবী তাদের প্রতি কি অত্যাচার করেছে আপনি দেখেছেন। সাইয়েদিনা বেলালকে কি কষ্ট দেওয়া হয়েছে এইটা আপনি দেখেছেন। জীবন্ত মানুষের গায়ের চামড়াগুলা খোয়ায় গেছে, গোশতগুলা খোয়ায় গেছে। মক্কার এমন কোনো অলিগলি ছিল না যেইগুলিতে সাইয়েদিনা বেলালের রক্তের ছাপ ছিল না। খাব্বাবের কষ্ট আপনি দেখেছেন, খুবাইবের কষ্ট আপনি দেখেছেন। কিন্তু আপনি কিয়ামতের ময়দানে ভিন্ন এক ধরনের মানুষকে মাকামে মাহমুদে বসে আপনি দেখতে পাবেন। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় দেন, ওয়ালাউ তারা ইযু উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আপনি যদি সেদিন দেখতেন একদল লোককে ফেরেশতারা পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গুনগুন করতে করতে জাহান্নামের সামনে এসে হাজির করে দিয়েছে। আল্লাহ বলছেন, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা। ওই ক্যামেরা মোবাইল আপনার ফেস ডিটেক্টর দেওয়া আছে, হাতের পাসওয়ার্ড দেওয়া লাগে না, ফিঙ্গার দেওয়া লাগে না। আপনার মুখ দেখার সাথে সাথে আপনার ফোন খুলে যায়, আছে না নাই? আল্লাহ বলতেছেন জাহান্নামের দরজা খুলে গেছে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এইটাই তোমাদের যাওয়ার জায়গা। দেখো তো চিনতে পারছো কিনা? যেই না জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ বলছেন একটুখানি দাঁড় করাও। তারা কি যেন বলতেছে, একটু শোনো তো। আল্লাহ বলছেন সবাই মিলে এবার বলতে শুরু করেছে, ফাকালু ইয়া লাইতানা, আজকে আমাদের জন্য বড় আফসোস। কেন তোমাদের আফসোস? সাথে সাথে তারা চিৎকার দিয়ে বলতে শুরু করবে, নুরাদ্দু, একবার যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হতো। এই বেককলের দল, দুনিয়ার থেকেই তো আসছিস তোরা, আবার কেন দুনিয়ায় যেতে চাস? চিৎকার করে বলতে শুরু করবে, এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না। কেন যেতে চাই? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, একবার যদি দুনিয়ায় ফেরত যেতে এবার সুযোগ পাই, আমরা আল্লাহর আর কোনো একটা আয়াত অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এইবার দুনিয়ায় গেলে আমরা পূর্ণ ঈমানদার হয়ে ফেরত আসব। বুঝে থাকলে মানদার ভাইয়েরা বলেন, একবার যদি হাসরের ময়দানে পরকাল দিবসে হাজির হয়ে যায়, দুনিয়ায় কি আবার ফেরত আসার সুযোগ থাকবে? আসতে চাই কেন? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর আয়াত তারা অস্বীকার করছিল। আমি আপনাদের বুঝমান শ্রোতা জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? বুঝে উত্তর দিতে হবে, আয়াত অস্বীকার করি? বলছি তো না, কিন্তু একটু হিসাব বরাবর করা লাগবে। অনেক উদাহরণ আছে, শুধু দুইটা উদাহরণ আপনাদের জন্য দেই। আপনাদের এলাকায় জুম্মার দিনে আজান হয়তো হয়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এই জুমার আযান হয়ে গেছে, তুমি কৃষক, আর নিরানি দেওয়া যাবে না, আর ধান কাটা যাবে না, আর মাঠে কাজ করা যাবে না। পুকুর থেকে উঠ, ব্যবসা বন্ধ কর, দোকান অফ রাখ, খেলা বন্ধ, ভ্যান চালানো বন্ধ, সব বন্ধ। এখন কোথায় যাবি? আল্লাহ বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড় দিয়ে আল্লাহর জিকিরের দিকে যাও। নামাজ না, নামাজ পরে আসা, আগে জিকিরের জন্য যাও। আমি জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় আজান হওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে সবাই মসজিদে আসে তো? ওমা, তাহলে আসে না, ভালো কথা।
তারপরেও আসে নাই, অনেক কষ্ট করে 1:15টার দিকে আসছে কতজন, আসার পরে মসজিদে ঢোকে না, মসজিদের বাইরে দাঁড়ায়, তাকে শীতের দিন রোদ পোয়ায়, গরমের দিন বাতাস খায়, যার কোনো কাম নাই, সে উপরে ঠেলে নিচে ঠেলে, ডানে ঠেলে বামে ঠেলে আলাপ করে। এরপরে যখন মসজিদ থেকে সিগন্যাল আসছে কত কামাতিস সালাহ, তখন বুঝছে এখন ঢোকা লাগবে। শিশুর কাটে দৌড়ে এক জুতা বাইরে আর একটা মসজিদের বারান্দায়, আছে না নাই? তারপরেও তো জুম্মার দিনে অন্তত পক্ষে মসজিদে গেছে, কিন্তু ওই জুমার দিনে আসরের সময় মসজিদ থেকে ডাক আসছে হাইয়া আলাস সালাহ, মাগরিবের ডাক আসছে হাইয়া আলাল ফালাহ। আমার জিজ্ঞাসা, কোন আল্লাহর আয়াত স্বীকার করে আপনি জুম্মাতে হাজির হলেন, আর কোন আল্লাহর আয়াত আপনি অস্বীকার করে আপনি আসর মাগরিব আর ওয়াক্ত বাদ দিলেন? এরকম মুসল্লি কি এলাকায় আসে না? না, একটু আগে আপনি বললেন আল্লাহর আয়াত অস্বীকার করি না, তাহলে আপনি আবার এখন বলতেছেন আছে, তাহলে আপনি আল্লাহর আয়াতের বুঝ আপনার মাথার মধ্যে নেন নাই। মন যদ্দূর টানে তদ্দূর পালন করি, মন যেখানে চায় না সেখানে পালন করি না, এরকম ধান্দাবাজ মুসলমান আছে না নাই? নামাজ পড়তে রাজি আছি, হজ করতে রাজি আছি, যাকাত টাকাত দিতে রাজি আছি, কিন্তু উনাকে যদি বলা হয় আল্লাহ তো প্যানাল কোডও দিছে, আল্লাহ রব্বুল আমিন চোরেরও বিধান দিছে, আল্লাহ অর্থনীতিও দিছে, আল্লাহ ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চালানোর পদ্ধতিও তো দিছে। আপনি তো রাজনৈতিক বক্তা না, কিন্তু দেখতেছি আপনি কলা কৌশলে রাজনৈতিক কথা বলতেছেন, আছে না নাই? আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার সাথে হিসাব বরাবর করা লাগবে। আমরা সকলেই সাক্ষ্য দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পারেন তো এটা? যদি পারেন তাহলে আমি বলার পরে কিন্তু আপনাকে বলা লাগবে, একটা মুখ বন্ধ রাখা যাবে না। আমানতু বিল্লাহি, এটা না, এর পরেরটা বলেন আমানতু বিল্লাহি, তারপরে থাক, এই পর্যন্তই থাক, আর বেশি গেলাম না। মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, তাই তো নাকি? আন্দাজি হ করেন না, আন্দাজি। আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিচ্ছি, কোন বক্তব্য না, আমি মেনে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ফেললাম, ও মালাইকাতিহি, দেখতে পাই না ফেরেশতা, তার প্রতি ঈমান রাখলাম, ঠিক কি না? এরপরে কি বলছি? ওয়া কুতুবিহি, আল্লাহ তুমি যে কিতাব অবতীর্ণ করছে, যত কিতাব ওর ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতি ঈমান আনলাম, ঠিক কি না? এখন আপনি যে ঈমান আনলেন পুরা কিতাবের উপরে, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ঈমান মানলেন আর ইচ্ছা মতো মানলেন না। নামাজের জুম্মারটা পালন করলেন, ওয়াক্ত নিলেন না, মরা বাড়িতে যাওয়ার সময় পর্দা নিলেন, বিয়ে বাড়িতে যাওয়ার সময় পর্দা নিলেন না, কি ব্যাপার? ইমাম সাহেবের পিছনে লোকমা দেওয়াকে মানে নিলেন, কিন্তু রাষ্ট্র যদি উল্টাপাল্টা চলে তার পিছনে লোকমা দেওয়াকে, আল্লাহর আইন যেন সেখানে যায় তার পক্ষে আপনি গেলেন না। আমার ইচ্ছা, ঠিক কিনা? তবে ঝামেলা নাই, এরকম আপনি চাইলে করতে পারেন, কোনো ব্যাপার নাই, তবে তার জন্য একটা ছোট্ট বুদ্ধি করা লাগবে। যদি আপনারা রাজি থাকেন, আমি বহু গবেষণা করে একটা বুদ্ধি বার করছি, বাঁচার বুদ্ধিটা বলে দিতে চাই। রাজি আছেন আপনারা? ফিরি না, যাওয়ার সময় অন্তত প্রত্যেককে 20 থেকে 30 টাকা করে আমার দেওয়া লাগবে। আন্দাজে ইনশাল্লাহ বলেন না, পরে বলবেন খুচরা নাই। ওইগুলা হবে না, কিন্তু আগে ঈমান পাকা করেন, 20-30 টাকা বুদ্ধি পছন্দ হলে দেওয়া লাগবে। রাজি? দেখেন তো, এখন থেকে আমরা আল্লাহর কাছে আগেই বলে যাব, ওই দিন যায় যেন আটকায় না যায়। আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা দর্শায়, কি ব্যাপার, তোমার নামাজ কালামের ঈমান আছে আর এইগুলাই নাই? বলছে আমি আগেই বলে আসছিলাম, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বলেন তো, এই কৌশল করে কি কিয়ামতের দিনে বাঁচা যাবে? এই বুদ্ধি দিয়ে কি বক্তাকে 20-30 টাকা দেওয়া যাবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা একসাথে সমস্যারে চিৎকার করে উঠবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না
সবাই মিলে বলবো আল্লাহ আজকের দিনে তো আমরা দেখে ফেলছি রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ বারবার আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই, সব আজকে দেখে ফেলছি। আল্লাহ বলছেন তাদেরকে ডাক দেওয়া হবে, ঘাড় ধরবে ফেরেশতারা, জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এক নম্বর জিজ্ঞাসা, বল তোদের কাছে কি রসুল এবং তার পক্ষ থেকে বার্তাবাহক আসছিল কিনা? পারে না করে তোর জন্য কোরআন থেকে এই কথা জানানো হয়েছিল কিনা? জুমার দিনে এই বক্তব্য শুনছিলে কিনা? ইসলামের এই বিধিবিধান তুই জানতে কিনা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে থেকেই তোমাদের বার্তাবাহক আসছিল কিনা? ঘাড় ধরা কিন্তু ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করা হয়েছিল কিনা? ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন যেরকম ভয়াবহ হবে এই দিবসের কথা তোমাদেরকে জানানো হয়েছিল কিনা? একসাথে সবাই বলবে কলু বালা, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ সবগুলাই স্বীকার করলাম। আল্লাহ বলছেন আজকে তোমার স্বীকার করাতে আর না করাতে কি যায় আসে? আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকে আল্লাহর আযাব সত্য। আল্লাহ বলছেন তাহলে জানলে এত কিছু দুনিয়ায় যেতে চাও কেন? ফারজি'না না'মাল সলিহান, আল্লাহ দুনিয়ার বুকে আমরা নেক কাজ করে আসতে পারি নাই। মাহফিলে ওয়াজ চলতেছিল, আমি ছিলাম বিড়ি খাওয়ার তালে। মাহফিলে ওয়াজ চলতেছিল, আমি 4 বন্ধু মিলে আইলের মধ্যে নেমে গেছিলাম, ওইখানেও আমি ফ্রি ফায়ার আর গেম খেলতেছিলাম। মাহফিলের দিনে এশার নামাজ পড়ি নাই, মাহফিলের চলতেছিল, কোরআনের কথা চলতেছিল, সেখানে আমি কোনো ইজ্জত দেই নাই। আল্লাহ ওয়ান মোর টাইম, আর একটা সুযোগ আমাকে দেন না আমাল সলিহা, এবার যদি দুনিয়ায় যাই আমরা ভালো কাজ করে আসবো। ইন্না মুকিনুন, আর কোনো ঈমান নিয়ে ঝামেলা হবে না, আমরা পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসবো। আওয়াজ দিয়ে বলেন ওই দিন যাওয়ার পরে দুনিয়ায় কি আবার নেক আমল করতে আসা যাবে? তাহলে যদি না যাই তাহলে আমি কেমনে আমার জীবন চালাচ্ছি? কেন আমার জীবনে পরিবর্তন আসতেছে না? 50 বছর বয়স হয়ে গেছে, মুখের মধ্যে এখনো দাড়ি উঠে নাই। আছে না নাই? উনি কি আরেকবার বিয়ে করবেন? বিয়ে করবেন আপনি আরেকবার? বলছেন না বিয়ে করবো না, কিন্তু আমার স্ত্রী লাইক করে না। বাহ, উনার বউ লাইক করে না জন্য উনার মুখে দাড়ি ওঠে না। এরকম ব্যাককল মার্কা মরদ আছে না নাই? আপনার থেকে ব্যাককল আসমানের নিচে জমিনের উপরে নাই একটাও। এই তুমি কি হয়েছে ভাই? যুবক মানুষ বলতেছে, সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মহিলার সাথে বিয়ের কথা ওই আগেই বলছে কোনো হুজুর মুজুর চলবে না। এই জন্য আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই। বড় বড় আলেমরা পিছনে আছেন, সামনে আছেন, ফতুয়া নিয়ে যাবেন। কোনো মহিলা যদি আপনাকে ইসলামের প্রকাশ্য বিধান থেকে দূরে চলতে বলে আর কথাবার্তা মেয়ের সাথে হয়, আর এই কথা জানার পরে ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে আপনি বুঝে নেন, ইসলামের বিধান আপনাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আপনি ইমানদার, কিন্তু আপনি তারপরেও এখন পর্যন্ত মুখের মিথ্যা বাদ দিতে পারলেন না। ব্যবসা করলেই মিথ্যা কথা বলে। ঈদের সময় আপনাকে বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম, এই কথা বলে 500 টাকা গলা কাটছে। আছে না নাই? টাউটি বাটপারি করে জিন্দেগি পার করে দিচ্ছি। সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়ে যায়। লোকজন বলছে এত সকালে কোথায় যান? বলছে বাবা আগের মতো আর বয়স হয়ে গেছে, কাজ করতে পারি না, সকালে সূর্য ওঠার আগে একটু কাজ করতে যায়। আসলে ধান্দাবাজ, ও কাজ করতে যায় না। ওর পাশে যার জমি, ওই জমির সাথে ওর জমি লাগানো, ও একটু আইল কেটে জমি ঠেলতে যায়। আছে না না? মনে হচ্ছে মিলে গেছে নাকি ভাই? আহা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার বলবে রব্বুল আমিন ফেরত পাঠাও, আমি একটুখানি কল্যাণকর কাজ করে আসবো। ওই দিন যাওয়ার পরে সুযোগ থাকবে না। অতএব হেলায় ফেলায় সুযোগ না কাটায়া এই মুহূর্ত থেকেই নিয়ত করেন জীবন পরিবর্তন করা লাগবে। এই জীবনের মালিক আল্লাহ, তার কাছে হিসাবও বুঝাই দেওয়া লাগবে জীবনে, ঠিক না? যদি আল্লাহ জীবনের মালিক না হতো তাহলে আপনার হাতের নিচেও পশম ওঠে। আল্লাহ এটা কাটতে বলছিলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলে দিয়েছেন এই কোমরের নিচে, নাভির নিচেও পশম ওঠে, ওইটাও তো কাটতে বলছেন। ওই আল্লাহ তো আপনার গালের মধ্যে দাঁড়িয়ে দিয়েছিল, আল্লাহ তো এটা কাটতে বলেন নাই, আপনি কাটেন কেন? কথা বুঝলেন না মনে হয়? বুঝ করে চলেন, হিসাব করে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন ওই বিধানের বাহিরে চলাফেরা করেন না। মাস খলা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার,
টাকনুর নিচে যদি কাপড় যায় এটা হারাম, আপনি 1000 বার শুনছেন, কোনোদিন আপনার মাথার মধ্যে কোনো আগ্রহ তৈরি হয় নাই। রাখেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যে বিধান দিয়েছেন, ওই বিধানের কাছে আপনাকে সমর্পণ করতে হবে। ওই করার জন্য আপনার আমার নাম মুসলমান, ঠিক কিনা? ঢাকাতে নাকি এক শিক্ষক এক ছাত্র দাঁড়িয়ে এরকম চিকন একটুখানি দেখে বলছে, তোক দেখতে তো ছাগল ছাগল লাগে, আমাদের এলাকায় কতগুলো রাম ছাগল আছে না দাড়ি লম্বা। ওই ছেলে বলছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, যা বলছেন আপনি একদম ঠিক বলছেন। কি ব্যাপার, আমি তোরে চেতানোর জন্য বললাম আর তুই এই কথা বললি? বলে, স্যার আমার দাড়ি তো এরকম, আমি ভুল কি, আমি নিজেও তো দেখছি এরকম রাম ছাগলের মতো কতগুলো দাড়ি হয়। ওই ছেলে খানিকক্ষণ পরে বলছে, সুযোগ দিলে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। বলছে, বল বাবা বল। বলছে, স্যার আমার দাড়িতে এরকম সুকু সুকু, এই জন্য রাম ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকার কুত্তার দাড়ি ওঠে তো? তো ছেলে কি ভুল বলছে? হুজুর এত কিছু থাকতে আপনারা এই কথা এত ফোর্স দেন কেন ভাই? এই যে আমার সামনে বেহেশতি চেহারা নিয়ে একজন মুরব্বী বসে আছেন, মাথার মধ্যে পাগড়ি, সুন্দর রুমাল, গায়ের মধ্যে জুব্বা। ওই মুরব্বী যদি ওসিয়ত করে যায়, মরার পর আমাকে জুব্বা পাগড়ি আর মাথার মধ্যে রুমাল দিয়ে কবর দিও, দিবেন আপনারা? কেন দিবেন না? একটু দিলে কি হবে? হুজুর এগুলো আবেগ চলবে না, কবরের ড্রেস কি সিলেক্টেড? কথা ঠিক কিনা? কোন ড্রেস পরে কবরে যেতে হবে ওইটা সিলেক্ট করা আছে। কবরে একজন পুরুষের সাথে কোনো দায়েমে সুন্নাত যায় না, একটা কেবল যায়। আল্লাহ যদি তার মুখের মধ্যে দাড়ি দেয়, ওই দাড়িটা কবরে যায়। আল্লাহ নবী বলছেন, বান্দাদের পায়ের শব্দ যখন শেষ হয়ে যায়, সাথে সাথে তার জন্য 2 জন ফেরেশতা এসে দাঁড়ায় যায়। দাঁড়ানোর পরে তাকে দাঁড়ায় 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে, তার মধ্যে একটা হচ্ছে মান নাবিয়ুকা। আরও রেওয়ায়েতের মধ্যে আসছে, নবী তোমারকে এইটা বলা হয় না? বলা হয়, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, এই যে কবরের মধ্যে যাকে প্রেরণ করা হয়েছে চিনতে পারো নাকি দেখো তো। আল্লাহ নবীকে দেখায় দেওয়া হবে, আল্লাহ নবী দেখবেন। আল্লাহ নবীর মুখে শুভ্র দাড়ি আর তার উম্মত মুসলমান পরিচয় দেয়। 25 বছর পর্যন্ত দাড়ি নাই, 30 বছর পর্যন্ত আমলনামায় দাড়ি নাই, 50 বছর পর্যন্ত দাড়ি নাই। শেষ বয়সে যায় যখন দাড়ির কোনো ভ্যালু নাই, ওই সময় দাড়ি রেখে ভণ্ডামি করতেছে। ওই দিন নবীর কাতারে কি নবী পরিচয় দিয়ে আপনাকে আমাকে নিবে? বুঝেন না কেন? দুনিয়ায় সব লাভ বুঝে ফেললেন, আর কবরের হিসাবের লাভ আপনি বুঝলেন না। আপনি এখনো মিথ্যাবাদ দিতে পারলেন না। আপনি বসলে আপনি পিছনে মানুষের কথাবার্তা বলতে শুরু করেন, এখনো আপনার পরিবর্তন হলো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য ওই দিন যাওয়ার পরে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ ফেরত পাঠাও, একটু আমল করে আসবো। ওই দিন আর সুযোগ হবে না। সুযোগ থাকতে এখন থেকেই জীবন পরিবর্তন করা লাগবে, ঠিক কিনা? ওই মুরব্বী আসরের পরে মসজিদ থেকে যায় না কেন? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان
ولا الإيمان ولكن جعلناه نور ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা উপজেলার গোটগাড়ি পার এনায়েতপুর কাসিমুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই ১৬তম বাৎসরিক ওয়াজ মাহফিলের এই শেষ অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে আল্লাহর কাছে আমরা কালিমাতুর শুকর আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন মণ্ডল সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি মোহাম্মদ আলামিন নোমানি হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ মুবারক সাহেব আজকের এই মাহফিলে বিশেষ করে এমন কিছু মানুষ আমাদের বন্ধুবান্ধব লেভেলের এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একজন আলোচক মাওলানা আবু রায়হান তিনি আমাদের বন্ধু মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমার সফর সঙ্গী হিসাবে এসেছেন মাওলানা রহমতুল্লাহ সাহেব এই মাহফিলে আমি যার ভালোবাসায় মূলত আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের এই গ্রামের এক কৃতি সন্তান মাওলানা মাজেদুল ইসলাম সাহেব আপনারা তাকে চেনেন এবং তার আব্বা আম্মার কবর এই জায়গায় আমার সাথে দীর্ঘ এক যুগের এক ভালোবাসার সম্পর্ক তাদের সাথে তো সেই নিবেদনেই মূলত আমি এখানে আসা এই মাহফিলের বয়স যদি ১৬ বছর হয় তাহলে আমি এর আগেও এই মাহফিলে আরও ২ বার এসেছি হয়তো বা প্রথম দিকের একদম মাহফিলে আপনারা আমার এই মাঠে আমার ওয়াজ শুনছেন সামনে বসে এরকম কোনো শ্রোতা আছেন এখানে এই যে মাশাআল্লাহ একজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছে নতুন মানুষ নই কিন্তু অনেক দিন পর আবার আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে
আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন উপকারী কথাগুলো আমাদেরকে গ্রহণ করার মতো তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে। ব্যাককল, আওয়াজ করে বলতে হবে, আক্কল না ব্যাককল? এটা নওগাঁয় ব্যাককল বুঝেন তো নাকি না? যারা ব্যাককল বুঝেন না তারা বলেন না, যারা ব্যাককল বুঝেন তারা মুখ দিয়ে বলেন। দুই শ্রেণীর মানুষ, একটা হচ্ছে আক্কল আর একটা ব্যাককল। আমি দুই শ্রেণীর মানুষ বলছি ব্যাককল। কি বলছি? আওয়াজ করে বলেন, কি বলছি? ব্যাককল। এর এক শ্রেণীর ব্যাককল হচ্ছে, আপনাদের এলাকায় এরকম আছে কিনা জানি না, বিয়ে শাদী যখন হয় মেয়ের বাড়ির লোকজন জিজ্ঞাসা করে, বাবা বরযাত্রী কয়জন? তারা বলছে 100 জন। 10 মাই করো। 100 জন খুব কম লোক না, বেচারীদের কষ্ট হবে জানে, কিন্তু তারপরেও মেনে নিছে যে বিয়ে শাদীর ব্যাপার, আর কথাবার্তা মুলামুলি করার দরকার নেই, মাইনে নিছে যে ঠিক আছে 100 জনই। কিন্তু 100 জন বললেও গেছে 117 জন। কিভাবে? কোলে একটা নিয়ে গেছে, পিঠে একটা নিয়ে গেছে, আদলি, চারানি, আটানি, এইগুলা গোনায় ধরেনি, আছে না নাই? কিন্তু টেবিলে দেওয়ার পরে ওকেও ডিম দেওয়া লাগে, ওকেও ভাজা মাছ দেওয়া লাগে, ওকেও রোস্ট দেওয়া লাগে, লাগে কিনা? পরে গুনতে গুনতে দেখে 127 জন। কি রে? বলতেছে মাইক্রোওয়ালা কি আসমানের থেকে ফেরেশতা চালাছে, ড্রাইভার আছে না? তো ব্যাককল তুমি ড্রাইভার নিয়ে আসবে, আগে হিসাব করবে না? কয় আপনাদের হুঁশ নাই, আপনারা আগে গোনার ধরবেন না? অত মাপে আসা যায়? আছে না নাই? যাই হোক, 117 জন থেকে 127 জন বসে গেছে। লোকজন একটু ওঁস করে খানিকক্ষণ পরে, কি রে বর কই? মনে করছে আর মাইক্রো বোধহয় পিছনে আসতেছে বোধহয়। এদেরকে নাস্তা দেওয়া শেষ, ঠান্ডা পানি টানি খাওয়ানো শেষ, কিন্তু বর নাই। এক কথা দুই কথা একজন যায় মুরব্বী শ্রেণিক জিজ্ঞাসা করছে, বর কই রে? বলতেছে, আর বলেন না, গতকালকে তোর গা গরম, জ্বর জ্বর ভাব আসেনি। এখন গতকালকের থেকে গা গরম, জ্বর জ্বর ভাব, বর আসেনি, বরযাত্রী 127 জন আসছে। কি মনে হয় আপনাদের কাছে যারা খুব আদর যত্ন করবে নাকি? ব্যাককল কোথাকার, হুঁশ নাই, আক্কেল নাই, কিছু নাই, আপনাদের আসতে বলছে কেডা? যদি বর জ্বর জ্বর হয়ে না আসে, তো বাংলাদেশে এত ব্যাককল বরযাত্রীও নাই যে বর অসুস্থ কিন্তু আর আগে আগে চলে আসবে। কথা ঠিক কিনা? কিন্তু এইরকম ব্যাককল লোক আপনাদের গ্রামে আছে। আজকের মাহফিলের ডেট জানানোর পরে বাড়িতে বাজার করছে, মেহমানের দাওয়াত দিছে, মেলা হয়েছে, মেলার আয়োজনে অংশগ্রহণ করছে, বাজার করছে, বিভিন্ন ধরনের আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে, চুরির দোকানে গেছে, ঘোরাফেরা করছে, কিন্তু যেই উদ্দেশ্যে আয়োজন হয়েছে ওই এমন ব্যাককলের ব্যাককল মাহফিলের দিকে এখনো মুখ ফিরে তাকায় নাই। ঠিক কিনা? এরকম ব্যাককল আপনার গ্রামে আছে? কাদের কাদের বাড়িতে আছে? হাত তোলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাককলদেরকে আক্কল দান করো। তুমি যেই মাহফিলের উসিলায় জিলাপির দোকান আসলে ওই জিলাপি খাইলা, যেই মাহফিলের উসিলায় মেয়ে দাওয়াত দিলা, বাজার করলা, তাদের বাজারে খাইলা, তুমি এখন মোবাইল মারো, তুমি এখন শুয়ে পড়ছো, কারেন্ট নাই বলে আইলের মধ্যে যায় বাতাস খাও, আর তুমি মাহফিলের ময়দানে আসতে পারলে না। আসমানের নিচে জমিনের উপরে তোমার থেকে বড় ব্যাককল নাই। ঠিক না? হুঁশ করেন। দুই একজন আবার আমাদেরকে হুঁশ দেয়, কয় হুজুর দূরে ওয়াজের শব্দ যাচ্ছে, দূরের থেকে শুনলে সমস্যা কি? আমি বলবো ওই ইউটিউবের মধ্যে ওয়াজ আছে, ওয়াজ মাহফিল দেওয়ার দরকার কি? ইউটিউবতে শুনে নাও ভাই। এই যে মোবাইল হয়ে গেল, হ্যাঁ, এই মোবাইলে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? মুরব্বী হো হো করতেছেন, আপনি ইন্টারনেটের কি বুঝতেছেন? কয়ভাবে? দুইভাবে। একটা ওয়াইফাই ডাটা, আরেকটা হচ্ছে সেলফ ডাটা। ঠিক কিনা? আবার ওই মুরব্বী হো করতেছে আন্দাজে। আপনি ওয়াইফাই কি বুঝতেছেন? আপনি যাই বুঝতেও পারে, এখন মুরব্বীরাও খুব অ্যাডভান্স। ঠিক কিনা? বাপরে বাপ, দাড়ি পাইকে গেছে, দাঁত পড়ে গেছে, আমাকে দেখে বলছে তোমাকে আমি ইন্টারনেটে দেখি। বাবা, ঠেলা আছে। এখন একটা ব্যবহার হয় ওয়াইফাই, আরেকটা ব্যবহার সেলফ ডাটা। ঠিক না ভাই? সেলফ ডাটা অন করে দিচ্ছেন, আপনার মোবাইলে ইন্টারনেট আপনি দেখতে পাইছেন, কিন্তু ওয়াইফাই, আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার মোবাইলটা স্মার্টফোন,
আপনার ওই রাউটারের মধ্যে ইন্টারনেটের লাইন আছে, আপনি যখন কানেকশন দিছেন আপনার মোবাইলে তখন আর সেলফ ডাটা খরচ হয় না, তখন ওয়াইফাই থেকে ব্যবহার হয়, ঠিক না? প্রিয় ভাইরা, এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে বলেন তো, আপনার বাড়ি হচ্ছে পারায়নায়তপুর, একদিন প্রয়োজন পড়ছে মান্দা ব্রিজের ওখানে যাওয়ার জন্য, যে চল আজকে যাই আল্লাহর দয়ায় আমরা বন্ধু বান্ধবরা মিলে সুন্দর করে আমরা রুটি খাই আসবো, এখানে বাড়ি আপনার আর গেছেন মান্দা ব্রিজ, কানেকশন ধরবে তো ওয়াইফাই? বুঝে বলেন ধরবে তো? কেন? ইন্টারনেটের লাইন নাই, পাসওয়ার্ড জানেন না? সব জানি হুজুর, কিন্তু বেশি ফাঁকে চলে গেছে, যে এত ফাঁকে ধরে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, ওয়াজ মোবাইলে শোনা যায়, ওয়াজ চায়ের দোকানে বসে শোনা যায়, ওয়াজ দূর থেকে শোনা যায়, কিন্তু যখন এই মাজালিসুল জিকির আপনার এখানে আয়োজন হয়, এইটা হচ্ছে আল্লাহর রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। যেই বান্দারা এখানে আছে ওয়াজ শুনে, আল্লাহ তার পাশ দিয়ে একদল ফেরেশতাকে দাঁড় করে দেয়, যে এরা তো ওয়াজ শুনতেছে, ইস্তেগফার করতে পারতেছে না, তুই ওই বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চা, ওই ফেরেশতা আপনার জন্য মাপ চায়, আল্লাহ মাফ করে দেয়। ওটা আলে পাথারে দূর থেকে শুনে হয় না, মাঠের ভিতরে আসা লাগে, ঠিক কি না? ভুল বুঝেন না, সাইফুল্লাহ ভাই বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করতেছে। খবরদার, নতুন কোনো লোক যেন ভিতরে ঢুকতে না পারে, খেয়াল রাখবেন। একটা লোক যেন ভিতরে না ঢুকতে পারে। রাত 11টার সময় আমি কোনো জায়গায় ওয়াজে উঠি না, চাচা বলছে তো উনি যা বলবে তাই। উনি যদি বলে রাত 1টা, তাও মানতে হবে আমার। উনি বাপের সমতুল্য মর্যাদাবান মানুষ আমার কাছে, উনি যা বলবে তাই সই, আমার কোনো কথাবার্তা। এই জন্য একবার জিজ্ঞাসাও করি নাই কখন দিবেন, কিন্তু আমাকে ইন্ডিভিজুয়াল দাওয়াত দিতে হলে 9টার মধ্যে আপনাকে স্টেজ দিতে হবে, 11টায় মাহফিল শেষ, আর 11টা বাজে এখনো আপনি আসেন নাই। খবরদার, নতুন করে যেন কেউ ভিতরে ঢুকতে না পারে। গেটের কাছে কয়েকজন দাঁড়ায় যাও, একজন ভিতরে আর চলবে না। যে কয়টা লোক আছে ওই কয়টা লোক নিয়ে ওয়াজ হবে ইনশাল্লাহ। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? বুঝে থাকলে বলেন যে আমরা এখানে যারা কোরআন শুনতে আসছি লাভ আছে না নাই? কথা বলতে হবে কিন্তু, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কি বুঝে? একজনকে দাঁড় করাবো, কি বুঝছেন আপনি বলেন? ওই যে পিছনে মাথা হালাই ফেলছেন কেন আপনি আন্দাজে? হুজুর আমি বলি নি আন্দাজে, আমার দিক তাকান কেন? লাভ আছে বলি, বেশি আছে বলি, বুঝেও বলি, কিন্তু কি বুঝে আমাদের অধিকাংশের জানা নাই। এই জন্য ওয়াজ শুনে, এই যে আমার ভাই বলছেন যে আমল দেখতে চাই, আসলে আমরা অনেক সময় কেন শুনি, এটার কি ফায়দা হয়, এটা এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন আপনার উম্মতকে, কিয়ামত পর্যন্ত না গত মানুষের কাছে এই বার্তাটা পরিষ্কার করে দেন। আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া আর 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে বলে দেন, যেই ইসলাম তাদেরকে দেওয়া হলো, যেই কোরআন তাদেরকে দেওয়া হলো, ইসলামপন্থীরা, কোরআনওয়ালারা, ঈমানওয়ালারা দুনিয়াতে পরাজিত হওয়ার জন্য আসে নাই, দুনিয়াতে ইসলামওয়ালারা বাতিলকে পরাজিত করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, তুমি যে কোরআন শোনার জন্য আসলে, আল্লাহ বলছেন ওইটা হচ্ছে হক। আল্লাহ বলছেন তুমি যে ধর্মকে গ্রহণ করেছো, ইসলাম হচ্ছে হক। আল্লাহ বলছেন তুমি যে পন্থাকে গ্রহণ করেছো, ঈমানের পাথে, ওইটা হচ্ছে হক। আল্লাহ বলছেন তার কাজ কি জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক বাতিলের উপরে আঘাত করবে। আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় আঘাত করবে না, আল্লাহ বলছেন এমন জায়গায় আঘাত করবে, ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এই কোরআন, এই ঈমান, এই ইসলামপন্থীরা বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে, আঘাতটা যদি করার মতো হয়। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। দামগুন শব্দের হচ্ছে এমন জায়গার পরিবর্তন যেটা হচ্ছে আপনার কোর জায়গা, যেই জায়গার পরিবর্তন না হলে আসলে কোনো প্রকৃত পরিবর্তন হয় না। আপনি দুনিয়ার বুকে তালাশ করে দেখেন, অনেক সুন্দর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক ব্রিলিয়ান্ট মানুষ, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ডিগ্রিধারী মানুষ,
কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, দেশের টাকা যারা বিদেশে পাচার করে দিল, দেশের ব্যাংকগুলাকে যারা হাওয়া করে দিল, দেশের ব্রিজ কালভার্ট যারা খাইয়ে ফেললো, বিদেশের কষ্ট করে রেমিটেন্স আনা টাকা দিয়ে আবার বিদেশে পাঠায়া যারা নিজের বাড়ি ঘর বানালো, এক ব্রিজ বানানো 22 ব্রিজের টাকা দিয়ে যারা, এইগুলা একটাও অশিক্ষিত মানুষ নয়, এইগুলা সবগুলাই শিক্ষিত মানুষ ছিল, কিন্তু এদের একটা জায়গাতে কোরআন দিয়ে পরিবর্তন হয় নাই, সেইটা হচ্ছে এদের চরিত্রটা কোরআনওয়ালা ছিল না। ভয় পাচ্ছেন নাকি বলতে ভাই? ভালো করে বোঝেন, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমার পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নৈতিকতায়, তোমার আদর্শে, তোমার চেতনায়, তোমার চরিত্রে কোরআন দিয়ে তুমি তোমাকে না বদলাবা, ততক্ষণ পর্যন্ত সোনার বাংলার স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন যদি করতে চাও তাহলে ওই মানুষের পরিবর্তনটা হতে হবে দিমাগের মধ্যে কোরআন দিয়া। আন্দাজে ঠিক বলেন না? আগে একটা উদাহরণ দেই, তারপরে বুঝবেন যে এই কথা ঠিক না ব্যাঠিক। আপনাদের এই মহল্লায়, এই এলাকায়, এই গ্রামের মধ্যে ক্রিকেট খেলা হয়। দুই দল ক্রিকেট খেলতেছে, একজন বল করছে, বল করা মাত্র 3 স্ট্যাম্প ঠাইকে নিয়ে একজন দাঁড়াইছে, যা হয়ে বোল্ড হওয়া যাবে না। দাঁড়ানোর পরে বল ব্যাট মিস করে ঠ্যাঙ্গে লাগছে, লাগা মাত্র আম্পায়ারের কাছে আবেদন করছে আউট দ্যাট। এলবিডব্লিউ বলছে স্ট্যাম্প দেখা যাচ্ছে না, আম্পায়ার আউট দেয় নাই। বলছে তুই একটা আম্পায়ার নাকি? ঠ্যাঙ্গের জোরে কিছু দেখা যায় না, কোন স্ট্যাম্পে লাগতো কোনো ঠিক নাই, কিন্তু লাগতো, কিন্তু তুই আউট দিলি না। ওই বললে আউট হয়নি, আম্পায়ারের কথাই শেষ কথা, আবার কথা বাড়াস কেন? এক কথা 2 কথা, গন্ডগোল আছে না নাই? গন্ডগোল বাড়তে বাড়তে একজন বেশি চেতাচেতি করছে, সাথে সাথে একজন স্ট্যাম্প তুলছে, তুলে 2 কথা 1 কথায় দিছে হ্যাক করে বাড়ি দেওয়ার সময় অত হিসাব করে দেয় নাই, কিন্তু লাগে গেছে জায়গা মতো বাম হাত, লাগা মাত্র গেছে হাত মট করে, সবাই ভেবাচাকা লেগে গেছে, এক দৌড়ে নিয়ে গেছে মান্দা হাসপাতাল। বলছে হবে না, নওগাঁ অথবা রাজশাহী চলে যাও। রাজশাহী যাওয়ার পরে হাসপাতালে ওইটা ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করার পরে গলার মধ্যে ঝুলাই, বলছে আজকে যাওয়া যাবে না হাসপাতালে, আজকে রাত্রে থাকো, কেননা ঠিক মতো জোড়া লাগছে কিনা বোঝা যায় না, কালকে আর একটা এক্সরে করে তারপরে ফাইনাল দেখে বিদায় করা হবে, একদিনের জন্য ভর্তি। ওই ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে, বাম হাত গলার মধ্যে ঝুলানো, রাত্রেবেলায় এমন ব্যথা বাড়ছে, সাথে সাথে যেই ডাক্তার ছিল ইনচার্জ, সে একটা ইঞ্জেকশন দিয়ে বলছে এখন উপায় নাই, ইমিডিয়েট ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানো লাগবে। গলার মধ্যে প্লাস্টারের হাত ঝুলানো, ব্যথায় কোঁকায়, ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পরে আধা ঘন্টা পরে যেই না আরাম হয়েছে, সাথে সাথে হাসপাতালের বেডে শুয়ে আছে, ডান হাত মাথার নিচে নিয়ে ভাবতেছে আল্লাহ রে, একবার খালি আমার হাত ভালো হোক আর গ্রামে ফেরত যায়। যেই বেটা আমার 1 হাত ভাঙছে, আল্লাহ যদি বাঁচায় ওর 2 হাত ভাঙতে না পারলে আমি মরদি না। হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করা যাবে কি যাবে না? গন্ডগোল বাঁধছে, বাঁধার পরে ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি দিছে, দিয়ে ঠ্যাং ভেঙে ফেলছে। ঠ্যাং ভাঙ্গার পরে রাজশাহী মেডিকেল জব দিয়ে বলছে ঢাকা চলে যান পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে পায়ের মধ্যে কেবল ব্যান্ডেজই করে নাই, ব্যান্ডেজ করার পরে 10 ইঞ্চি একটা ইট ঝুলাই দিছে, দিয়ে টানা দিছে, দিয়ে বলছে 1 মাস থাকা লাগবে। ঠ্যাং যখন ঝুলতেছে, ব্যথায় কোঁকায়, ইঞ্জেকশন একটা দেওয়ার পরে যখন একটু আরাম পাইছে, 2 হাত মাথার নিচে নিয়ে ভাবতেছে একবার খালি পারে না করে ফেরত যায়। বেটা অন্যায় করে আমার ঠ্যাং ভাঙছিস একটা, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যেটা আমার ঠ্যাং ভাঙছে আর পাশে যেটা ছিল, তার পাশে যেটা ছিল, 3 জনের ঠ্যাং না ভাঙতে পারলে আমি মরদি না। বুঝে থাকলে বলেন, একটু বুঝে থাকলে বলেন, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাঙ্গা ঠ্যাং নিয়ে কার ঠ্যাং ভাঙবে এরকম চিন্তা করা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব, কিন্তু গন্ডগোল লেগে গেছে। গন্ডগোল লাগার পরে হাতও একটা ভাঙছে, পাও একটা ভাঙছে, কিন্তু স্ট্যাম্প দিয়ে মাথার পিছনে একটা বাড়ি মারছিল ব্রেন বরাবর। এরপরের থেকে হুঁশ নাই, কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই ছেলের হাত প্লাস্টার করা, পা প্লাস্টার করা, কিন্তু হুঁশ নাই। কবে যে হুঁশ ফিরবে তাও জানা যাচ্ছে না, ব্রেনের মধ্যে ব্লিডিং হয়ে গেছে। আপনারা মন্দার মানুষ, বুদ্ধিমান মানুষ,
বুঝে থাকলে এখন একটু চিন্তা করে দেখেন তো, হাত ভাঙা পা ভাঙা প্লাস্টারও করা শুয়েও আছে হাসপাতালে, কিন্তু ওর যদি হুঁশ না থাকে, জ্ঞান না থাকে, ব্রেন যদি না থাকে, তাহলে ওই লোকের দ্বারা কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এটা চিন্তাও করা কি সম্ভব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুঝানোর জন্য বললাম, তুমি যেই জায়গায় মলম লাগাচ্ছ ওটা জায়গা ঠিক হয় নাই। তুমি পড়ে গেছিলে গাছের থেকে, ডাক্তার তোমার ওষুধ দিয়ে বলছে যেখানে আঘাত পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে ডাক্তারের কাছে যায় বলছে পা ফুলে ঢোল হয়ে গেছে। আপনি যে বলছেন যেখানে মলম আঘাত পাইছে ওখানে লাগাতে, আমি অনেক কষ্ট করে ভ্যান ভাড়া করে যায় লাগাচ্ছি। ভ্যান ভাড়া করবেন কেন? আপনার না পা ভাঙছে? বলছে আমি আমের গাছের থেকে পড়েছিলাম, আপনি বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাতে, ওই শিকড়ে মলম লাগাইছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এই জন্য বলছেন পরিবর্তনের জায়গা কোনটা লাগবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাকু। আল্লাহ বলছেন তোমার চেতনায়, তোমার আচরণে, তোমার আখলাকে, তোমার নৈতিকতায় পরিবর্তন লাগবে। আল্লাহ বলছেন কোরআনের কাজই হচ্ছে এইটা। একবার যদি এইটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ বলছেন, আল্লাহ গ্যারান্টার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিশ্চিহ্ন বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, আল্লাহর ব্যাপারে হুঁশ করে কথা বলো। এই দুনিয়ায় এমন লোক আপনি খুঁজে পাবেন আল্লাহর বিধান নিয়ে উল্টা পাল্টা কথা বলে, আছে না নাই? 1450 বছর আগে সুদ ছাড়া সমাজ চলতো, এখন ইম্পোর্ট এক্সপোর্ট হ্যান ত্যান ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা, এখন আর চলে নাকি? এরকম কথা বলার লোক আছে কিনা? নবীজির সময় প্যানাল কোর্ট চলতো, এখন আধুনিক দুনিয়াতে ইসলামের বিধিবিধানতে যদি সমাজ চলে, কেমনে দেশ চলবে, কেমনে সমাজ চলবে, এটা সম্ভব নাকি? নানান ধরনের কথা বলে। আল্লাহ বলছেন কথা বলার আগে হুঁশ করে কথা বলো। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বললে কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ বলছেন এমন পেদানি খাওয়া খাবে, ওইটার হিসাব বরাবর করতে পারবে না। ও ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে কোরআন শোনার জন্য আসলে, যেটার জন্য আয়োজন করা হলো, আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এইটার কোনো তুলনা নাই। এই কথা বলছেন কে? এই ঘটনার ঘোষণা কে? এই কথার ঘোষক আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমিসালিন ইল্লা জিনাকা বিল হক। তোমার কাছে এটাও হক হিসাবে আসছি। আল্লাহ বলছেন ও আহসানা তাফসীরা। আমি রব্বুল আমিন এর ভিতরে যেই ব্যাখ্যা ঢুকাই দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এর থেকে আপডেটেড আর কিছু নাই। আপনার মোবাইল 1 মাস পর পর আপনার জন্য আপডেট আছে 17.5, 18.5 iOS দিয়ে আপনার নতুন করে আপডেট নিতে হয়। আল্লাহ বলছেন আমি 1450 বছর আগে আমার নবীর কাছে যা দিলাম, একটা অক্ষরের মধ্যে কম বেশি করা লাগবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত ও আহসানা তাফসীরা, এই কোরআনের ভিতরে যে আপডেট বিধান ঢুকাই দিলাম, নতুন কোনো বিধানের প্রয়োজনই পড়বে না। আল্লাহু আকবার। অন্তত উদাহরণ দিলে আমি 20টা উদাহরণ এখন দিতে পারবো। আল্লাহ আমাদের জন্য কেমন করে আপডেট এইটা বানায় দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই মান্দার মধ্যে করোনা হয়েছিল ভাই, কথা বলতো, করোনা হয়েছিল ভাই। দুনিয়া জোড়া আপনি যাই করেন, স্বামী স্ত্রী লাগালাগি করে শুয়ে থাকবেন, সমস্যা নাই, কিন্তু মসজিদে গেলে 1.5 ফিট ফাঁকা। কথা কি বুঝলেন না? কারা জানি গভীর ষড়যন্ত্রের চাল বুনে দিয়েছিল এর মধ্যে, মসজিদে ফাঁকা হও। আর একটা জিনিস শুকাইছিল, আমরা সারা জীবন পড়ছি এই ইস্তে হ্যান্ড, হ্যান্ড মানে মুরগি, ওরা বললো না না এই ইস্তে হ্যান্ড ওয়াশ। কি হাত ধোও কয় সেকেন্ড? 20 সেকেন্ড। কয়ভাবে? 6 ভাবে। ছিল কিনা? 20 সেকেন্ড করে করে ধো। একজন বলছে করোনার থেকে তো বাঁচাই লাগবে, আরেকজন পরামর্শ দিচ্ছে মুখের মধ্যে সব সময় মাস্ক পরে থাকো। আরে ব্যাককলের যারা জন্মের পরের থেকে মাস্ক পরেছিল ওই চায়নারা, ওরা মরে ছাতু হয়ে গেছে, আর আমাদের লোক মাস্কই চিনতো না। কথা বললেন না যে
20 সেকেন্ড হাত ধুতে দিছি, একজন জবর 20 সেকেন্ড হাত ধুইছে, ধোয়ার পরে কপালটা একটু চুলকানি উঠছে, কপাল চুলকানোর পরে মনে হয়েছে হায় হায়, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাহলে তো ভাইরাস এখানে ছিল, আবার তো হাতে লেগে গেল, কি করা লাগবে, আবার ধো। আবার ধোয়ার পরে হাতের এই জায়গায় একটু চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে আরে প্রথমবার ধোয়ার আগে এই জায়গায় তো হাত দিয়েছিলাম, আবার বোধহয় হাতে ভাইরাস লাগলো, উপায় কি? বলছে ধুতেই থাকো ধুতেই থাকো, তোমার সাবান স্লো নাকি রে? খালি আপনারে ধোয়াচ্ছে আর ধোয়াচ্ছে। বাঙালি এরপরে নিয়ত করছে যতই চুলকা কোনো জায়গা চুলকাবো না, একবার যদি নিয়ত করে কোথাও চুলকাবো না তাহলে গোটা গা চুলকায়। কিন্তু ভালো করে খেয়াল করেন, ও আহসানা তাফসীরা, ছোট্ট করে আপনাকে বোঝানোর জন্য বলছি, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি ওহী দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ শিখাই দিলেন হাত তোমাকে ধুতে হবে, তবে তোমার জন্য পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তমটুকু বললেন, কবজি পর্যন্ত আগে হাত ধো, ঠান্ডা মাথায় বোঝেন, এরপর আল্লাহ বলেন ওই হাত দিয়ে মুখ ধো। আমার জিজ্ঞাসা, যখন আপনি মুখ ধুচ্ছেন তখন কি হাত আবার ধোয়া হচ্ছে না? হচ্ছে না। আল্লাহ বলেন এরপরে হাত ধো কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত, তখনও আপনার হাত ধোয়া হয়। বাম হাত ধো, তখনও আপনার হাত ধোয়া হয়। এরপরে হাত ধো, ধুয়ে মাথা মসে করো, তখনও হাত ধোয়া হয়। এরপরে আপনার জন্য দুনিয়ার কেউ আপনাকে পা ধোয়া শেখালো না। দুনিয়ার যত ঘিন্না ঘাটি, নাকের ময়লা, মুখের থুতু, রাস্তার অপদার্থ জিনিসপত্র সবগুলা নিয়ে আপনি বিছনায় চলে গেছেন, কেউ আপনারে পা ধোয়া শেখায় নাই। নবীজি বলছেন ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, তুমি যদি তোমার গোড়ালি ধোয়াতে এক চুল পরিমাণ ওই জায়গায় শুকনা থেকে যায়, জাহান্নামে তোমারে যাওয়া লাগবে, ভালো করে ধোও। তুমি যখন তোমার গোড়ালি ধুচ্ছ তখনও তোমার হাত ধোও। আপনি হিসাব করে দেখেন, তারা হালে এসে আপনাকে হাত ধোয়া শিখাইছে, এই হাত ধোয়ার মধ্যে কোনো রকম পদ্ধতিগতভাবে কোনো সায়েন্টিফিক্যালি প্রুভ করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ও আহসানা তাফসীরা বলে কোরআনে আপনার জন্য যে ওযু শিখাইছেন, এর থেকে উত্তমভাবে হাত ধোয়া, মুখ ধোয়া কিয়ামত পর্যন্ত কেউ শিখাতে পারবে না। আমার আল্লাহ বলছেন ওই কোরআন শোনার জন্য তুমি আসছো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন ও আমার হাবিব, 17 থেকে 25, 25 থেকে 40 আলোচনা দীর্ঘ হবে, যা শুধু হিংস দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত ভাবছেন, 23 বছর নবুয়তের জীবন কাটাইছেন। নবুয়তের জীবন কয় বছর? আর 17 বছর থেকে 40 বছর পর্যন্ত 23 বছর ভাবছেন, হিলফুল বুজুল করছেন, ব্যর্থ হয়ে গেছেন, এরপরে গাড়ে হেরায় চলে গেছেন। 23 বছরের পিরিয়ড, এর আগের জীবন আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ সেভাবে করেন নাই, কিন্তু এই 23 বছরের ভাবনাই ছিল এই কওমকে জাহালত থেকে মুক্ত করব কেমনে, মূর্তি পূজা থেকে দূরে সরাবো কেমনে, এতিমের হক আদায় করবো কেমনে, নারীদেরকে ইজ্জত দেয় না ইজ্জত ফিরাবো কেমনে, যুদ্ধবাজারা ছোটখাটো বিষয়ে যুদ্ধ করে কেমনে তাদেরকে বাঁচানো যায়। আল্লাহ চুনে বিরক্ত হয়ে তারপরে দিয়েছেন 11টায়। ওই মানুষ কেমনে শুনবে? ওর ঘাম বেরোতে বেরোতে এখন স্যালাইন খাওয়ার জোগাড়, এখন আপনি দিয়েছেন তারে ওয়াজ শোনানোর জন্য। রুচি থাকা লাগবে না? 9টায় দিবেন, 10:30টায় ওয়াজ শেষ হবে, 1.5 ঘন্টায় মানুষ এনার্জি নিয়ে শুনে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য এই মজলিসের দাম আছে। তারপরেও যেহেতু আমরা আসছি, তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার ভুল বুঝেন না যে ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ এখনো শুরু হয় নাই, কেবল হালকা করে একটু আয়েল দিলাম যাতে করে ওয়াজটার ভিতরে থাকে। বাবা মুরব্বীরা আপনাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো, আপনার বাড়ির যান, আজকে মুরব্বীদের ওয়াজ হবে না, আজকে যা ওয়াজ হবে ইনশাল্লাহ আমার ইয়াং তরুণ যারা আছে তাদের জন্য কিছু কথা হবে ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের 40-এর উপর বয়স আপনাদের ছুটি, আপনার বাড়ির যান, আপনাদের ওয়াজ হবে না বাবা। তবে যাইয়া মনে হয় লাভ হবে না, আমার চাচা বলছে যা পুরুষ তার 4 গুণ মহিলা, উনারা পরে কিন্তু বাড়ির চাবি দিয়ে আসে, আপনাকে যাই খলাত বসে থাকা লাগবে, তার থেকে ভালো এখানে বসে থাকেন, ঠিক কিনা? রাজি আছেন তাহলে শোনার জন্য? কারা কারা আছেন দেখি দুটো হাত একটু উঁচু করেন। রাজি আছেন সকলে? হাত শক্ত করেন, সোজা সোজা, টান টান করে দুটো হাত তুলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? হাত নামান, নামায় আবার একসাথে হাত তুলবেন, একসাথে বলো মাত্র 60 করে সোজা হাত তোলেন। তুলছেন সবাই? এবার একটু ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত সোজা করতে পারে নাই। ডানে তাকান, সবাই ডানে তাকান,
হ্যাঁ, এবার বামে তাকান, একবার বামে তাকাইছেন, এবার হাত সোজা করেন, সোজা করছেন, এবার নড়াচড়া দেন, একটু জোরে জোরে নড়াচড়া দেন, জোরে জোরে। হ্যাঁ, এবার আবার হাতটা সোজা করেন বাবা, সোজা 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 করেন, সোজা করে এবার পা পরিবর্তন করেন, যেই পায়ে বসে আছেন উল্টা পায়ে ভর দেন, পা চেঞ্জ করে বসেন, হাত নামান যাবে না। হ্যাঁ, পা চেঞ্জ করেন, দেখে এই মুরব্বী পারছে, মাশাআল্লাহ। হাত সোজা হইছে, এবার গলাটা পরিষ্কার দেন। এই পেছনে যারা আছেন আপনারা আমাদের সাথে না, টুলে বসে আছেন, হাত তুলতেছেন না কেন? মুরব্বীদের মাপ, ইয়াংদের কোনো মাপ নাই, হাত সোজা করেন। এই আনসার চাচা না গ্রাম পুলিশ, আপনি ওই জায়গায় বসছেন কেন? আপনার ডিউটি না এদিকে? ফাঁকি দিচ্ছেন আপনি, চেয়ারম্যানে বলবো দাঁড়ান। হ্যাঁ, হাত সোজা করেন, করছেন সব, গলা পরিষ্কার দেন। লুঙ্গি আলা ভাই, ব্লু কালারের লুঙ্গি, পকেটে মোবাইল, হাত সোজা হয়েছে সবগুলা, গলা পরিষ্কার করেন ভালো করে, সোজা হয়েছে, হাত সোজা হয়েছে। হ্যাঁ, টান করছেন এরকম, এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? মানদার লোকের একটা অভ্যাস আছে, এরা জোরে কথা বলে না, ঠিক কিনা? হাজার পাম পট্টি দেন, উনি জোরে তাকবীর দিবে না, এরকম লোকজন আছে, আমি চিনি এই এলাকার লোকের মধ্যে। আলসা, আজকে আলসামি করা যাবে না, একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আমি বুক বরাবর হাত রাখছি, আপনারা নামায় ফেললেন, কি রে ভাই এরকম করেন, হাতে জায়গা ধরে না। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভ্যানের উপর যারা আছেন আপনারা আমাদের সাথে, তা হাত ধরেন না কে? রেডি সবাই? রেডি? দেখে এবার একটা আওয়াজ করে তাকবীর দিতে হবে, হাত আসমানের দিকে ছুড়ে দিতে হবে। রেডি আছেন সবাই? এই মুরব্বীরা রেডি আছেন? যুবকেরা রেডি আছো? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, চান্দাবাজি যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কারা কারা ফাঁকি দিয়েছেন হাত উঁচু করেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আর কথা নয়, অনেক রাত হয়ে গেছে, আমরা চলেন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিরক্ত হচ্ছেন আপনারা? আমরা কোরআনের কারীমের মধ্যে প্রবেশ করব, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনে প্রবেশ করব। একটা জবান বন্ধ রাখবেন না। মা বোনরা যারা আসছেন, মনোযোগের সাথে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন, মৃদু কণ্ঠে কিন্তু মুখের উচ্চারণে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। صدق الله العظيم। প্রিয় ভাইরা, ছোট্ট ছোট্ট জানা প্রশ্ন আপনাদের, কিন্তু আমি 3টা প্রশ্ন আপনাদের কাছে করব। এই ছোট্ট 3টা প্রশ্ন এবং তার উত্তরগুলোও আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু সেই 3টা প্রশ্নের উত্তরের আলোকে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা যেন বুঝতে সহজ হয়, সেইভাবে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রশ্ন 1 আমরা সকলেই জানি, তারপরেও আশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা প্রাণবন্তভাবে উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যেই দুনিয়ায় আমরা আছি, এই দুনিয়ায় আমাদের জন্য শেষ, এই দুনিয়ার পরে আর কোনো দুনিয়া নাই, আল্লাহর সামনে আমাদেরকে কোনোদিন দাঁড়াতে হবে না। আমরা কি এইটা বিশ্বাস করি, নাকি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এইটা বিশ্বাস করি? আমি জানি আমরা সকলে এই বিশ্বাস করি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহর সামনে যেদিন আমরা দাঁড়াবো,
নিরেট কেবল দাঁড়ায়েই যাব এরকম হবে নাকি আল্লাহ রাব্বুল আমিন আহকামুল হাকিমিন হিসাবে, আদেল রব হিসাবে পারফেক্ট বিচার করে আল্লাহ যার যার প্রাপ্য একদম সূক্ষ্মভাবে বুঝাই দিয়ে আলটিমেট ডেস্টিনেশন জান্নাত অথবা জাহান্নামে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ঢুকাবেন। ওইখানে যাওয়ার পরেও একটা প্রাপ্তি আমাদের জন্য আছে, এইটাকে আমরা বিশ্বাস করি না করি না? আলহামদুলিল্লাহ, এই দুই বিশ্বাসের সাথে সাথে আজকে আমরা কোরআনুল কারীমের মধ্যে যেই আলোচনার পর্বে প্রবেশ করব সেটি হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, উঠতে হবে, আল্লাহর সামনে বিচার ফায়সালা হবে। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ মরার পরে আল্লাহর সামনে উঠবে, একভাবে আল্লাহর সামনে উঠবে না। প্রত্যেক আসামির উঠার বিভিন্ন ক্রাইটেরিয়া, ধরন এবং তাদের মুখের বর্ণনা থাকবে। আল্লাহ বলছেন এই ধরনের আসামির তালিকায় 9 ধরনের মানুষ ভিন্ন ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু কিছু বিষয়ের বর্ণনা করবে এবং তারা তাদের দুনিয়ার কৃত কর্মের জন্য আফসোস করবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করব, যারা আল্লাহর সামনে ওই দিন উঠবে আর তাদের অপরাধের কথা তাদের মুখ দিয়েই বলবে। জিজ্ঞাসা করতে চাই, কিয়ামত কি হয়ে গেছে? বলেন না ভাই, একটু হয়ে গেছে? আল্লাহকে ওই দিন এই মানুষজনকে আলাদা করে দিছেন, কিন্তু আল্লাহ কেন কোরআনে এটা জানাচ্ছেন? আল্লাহ জানাচ্ছেন একটা তার বান্দাও যেন ওই দিন অপরাধীর তালিকায় যুক্ত না হয়। এই জন্য প্রশ্ন ফাঁস করে দিলাম, বি প্রিপেয়ার, তুমি প্রস্তুত হও, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো। সুতরাং আজকে আমাদের শপথ হবে, যদি আমাদের ভুল হয়, লাইনচ্যুত হই, তাহলে আমরা পরিবর্তন হয়ে যাব, আর ঠিক রাস্তায় থাকলে আরো হার্ডকোর সেই রাস্তায় চলার জন্য চেষ্টা করব। তাহলে সংক্ষিপ্তভাবে আওয়াজ দিয়ে উত্তর দেন। আজকে আলোচনা হবে কিয়ামতে উত্থিতের কয় তালিকার? 3 তালিকার। কয় তালিকা? একসাথে বলতে হবে সকলকে একবার, দয়া করে মেহেরবানি করে। কয় তালিকা? হাতগুলা নিচে নামাবেন, ডান হাত আওয়াজ দিয়ে হাতে উঠায় আপনারা দেখাই দিবেন। আমি জিজ্ঞাসা করব কয় তালিকা, আপনি হাত দিয়ে বলবেন 3 তালিকা। একসাথে তুলতে হবে মা বোনেরা সহ, বলেন তো কয় তালিকা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দেয়, হাত নামান, একসাথে বলেন কয় তালিকা? মাশাআল্লাহ, অনেকেই চিন্তা করছে সাইফুল্লাহ ভাই এত হাত তোলা লাগবে, কারণ আছে। এই মাহফিল 16তম, গত বছর ওয়াজ হয়েছে, হয়নি? আমি যদি আপনাদেরকে ধরি, গত বছর মাহফিলে কে আসছিল এবং যে বক্তা আসছিল উনি কোন সাবজেক্টে কথা বলে গেছিলেন, 10টা মানুষ দাঁড়ায়া ওই তালিকার ওই সাবজেক্ট বলেন, বলতে হুরু মাতা, এগুলো ওয়াজ তো সব আমরা মাঠে রেখে গেছি, ঠিক না ভাই? আগামীকালকেও আপনারা দোকানে যে আলোচনা করবেন, গতকালকে ওয়াজ হয়েছে ফাটাফাট। একজন জিজ্ঞাসা করছে, মান্দায় কাজে বেঁধে গেছিলাম, আসতে পারি নাই, বক্তা কি ফাটাফাটি করলো? করছে ফাটাফাটি হয়েছে, কিন্তু কি ফাটাইছে তা বলতে পারবো না। এরকম কথা আছে না নাই? আমি কি বানায় কথা বলতেছি? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন দিতে চাই, আজকে যে কথাগুলি শুনবো এগুলো যেন আমাদের বাড়িতে যায়। সর্বোচ্চ আপনাদের কাছে 25 মিনিট আছে তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ?